রোজার নিয়তে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। পানাহার এটা রোজা ব্যতীত অন্য সময় বৈধ একটা জিনিস। কারো ঘরে কিছু থাকলে সেটা পান করা বৈধ, কারো কাছে কিছু থাকলে হালাল জিনিস সেটা খাওয়া তার জন্য বৈধ। বৈধ স্ত্রীর সাথে সহবাস করা যে কোনো মুহূর্তে, সেটাও তার জন্য ছিল বৈধ। কিন্তু রমাদানুল মুবারকে এই তিনটা বৈধ জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময়ে নিষিদ্ধ ঘোষণা করেন। এ রোজার অর্থ হলো সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত যেই খানা আগে বৈধ ছিল সেটাও খাওয়া যাবে না, যেই পান করা আগে বৈধ ছিল সেটা এখন পান করা যাবে না, যেই স্ত্রী সহবাস আগে বৈধ ছিল সেটা এখন আর করা যাবে না। বোঝা গেল তিনটা বৈধ জিনিসকে নিষিদ্ধ করে দেওয়া, এটা হইল রোজার মূল। প্রশ্ন হলো যে বৈধ খানা আমাদের জন্য আগে খাওয়া বৈধ ছিল, এই খানা এখন আমাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া। যেই পানি পান করা আমাদের জন্য আগে বৈধ ছিল সেটা আমাদের জন্য এখন নিষিদ্ধ করে দেওয়া। যেই স্ত্রী সহবাস আগে আমাদের জন্য বৈধ ছিল সেটা এখন আমাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া। এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই আয়াতে কারিমার শেষের দিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগে তোমাদের জন্য যেই সমস্ত জিনিস বৈধ ছিল, রোজা ফরজ করে দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য ওই সমস্ত জিনিস নির্ধারিত সময়ে আমি অবৈধ করে দিলাম। এটার লক্ষ্য উদ্দেশ্য হলো তোমাদেরকে মুত্তাকি বানানো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। আয়াত দ্বারা বোঝা যায় রমজানুল মুবারকের রোজা ফরজ করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানদারদেরকে মুত্তাকি বানানো। তাই আয়াতের তাফসীর বোঝার জন্য আমাদেরকে সংক্ষেপে বুঝতে হবে মুত্তাকি কাকে বলা হয়। যার ভিতরে তাকওয়া থাকে তাকে বলা হয় মুত্তাকি। তাই মুত্তাকি কাকে বলা হয় সেটা বোঝার পূর্বে আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কাকে বলা হয়। পবিত্র কালামে পাকের 2 নং সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 2 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। প্রশ্ন হলো মুত্তাকি যারা, মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলেন, যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে তথা যাদের আকীদা বিশ্বাস সঠিক এবং ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যাকাত আদায় করে, এরাই হলো মুত্তাকি। আর মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো হিদায়াত প্রাপ্ত এবং এরাই হলো সফল কাম। যারা মুত্তাকি এরা হেদায়েত প্রাপ্ত, আর যারা হেদায়েত প্রাপ্ত এরা হলো সফল কাম।
প্রশ্ন হলো, যারা হিদায়াত প্রাপ্ত, যারা সফল কাম, তাদেরকে তো পথ প্রদর্শনের কোনো প্রয়োজন নাই। পথ প্রদর্শনের প্রয়োজন হলো ওই সমস্ত লোকদেরকে যারা বর্তমানে সঠিক পথে নাই। কিন্তু কোরআনুল করিম বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন কিতাব যেটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। প্রশ্নের সারাংশ হইল, মুত্তাকি হইলে এদেরকে পথ দেখানোর প্রয়োজন নাই, কারণ আগের থেকেই তারা সঠিক পথের মধ্যে রয়েছে। তাই বলার তো দরকার ছিল স্বাভাবিকভাবে যারা মুত্তাকি না তাদের জন্য পথ প্রদর্শক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তাই মুফাসসিরিন একরাম এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, এখানে মুত্তাকিনের অর্থ হলো আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা মুত্তাকি হয়ে গেছে এদের জন্য পথ প্রদর্শক। এটা কোরআনের অর্থের উদ্দেশ্য না এই আয়াতের, বরং আয়াতের উদ্দেশ্য হলো যারা মুত্তাকি হতে চায়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম, এই মহাগ্রন্থ কোরআন, এটা হলো পথ প্রদর্শক ওই সমস্ত লোকদের জন্য যারা মুত্তাকি হতে চায়। যারা মুত্তাকি হইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম এটা হলো তাদের জন্য পথ প্রদর্শক। তাহলে বোঝা গেল, কেউ যদি মুত্তাকি হইতে চায়, কেমনে মুত্তাকি হবে, সেই পথ কোথায় নির্দেশনা দেওয়া হয়েছে? সেই পথের নির্দেশনা দেওয়া হয়েছে কোরআনুল কারীমে। কোরআনুল কারীমে বিভিন্নভাবে মুত্তাকি হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেমনে মুত্তাকি হওয়া যায়, কেমনে মুত্তাকি হওয়া যায়, জিনিসটা বোঝার জন্য বলছিলাম আগে তাকওয়া কাকে বলা হয় বুঝতে হবে। কারণ যার ভিতরে তাকওয়া থাকে তাকে বলে মুত্তাকি। তাকওয়ার অর্থ হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত বিধিনিষেধ মেনে চলার নাম হলো তাকওয়া। আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যারা অবলম্বন করবে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি হলো এক বচন, মুত্তাকিন হলো এটার বহু বচন। তাহলে সুতরাং আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলার নাম হলো মুত্তাকি। কারণ আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলার যেই যোগ্যতা, সেই যোগ্যতা কেমনে অর্জন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যোগ্যতা অর্জনের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করলেন। যারা যুদ্ধ করে, হঠাৎ একজন মানুষ গিয়ে যুদ্ধ করার সামর্থ্য রাখে না, যোগ্যতা রাখে না, যুদ্ধ করার জন্য অগ্রিম সেনাবাহিনীর ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দেওয়া সেনাবাহিনী যখন প্রয়োজন হয় তখন যুদ্ধ করতে সক্ষম হয়। তাই যখন ট্রেনিং দেয়, এমন এমন কষ্ট, এমন এমন কাজ তাদের মাধ্যমে সম্পাদন করা হয়, সেগুলো সাধারণ মানুষের পক্ষে সাধারণভাবে সম্ভব হয় না। একটা মানুষ সাধারণত এক বস্তা চাউল উঠাইতে পারলে তাদেরকে দেওয়া হয় এক বস্তার জায়গায় 3 বস্তা। সাধারণ মানুষ 1 মাইল হাঁটলে তাদেরকে দৌড়তে বলা হয় 3 মাইল। সাধারণ মানুষ সাধারণ অবস্থায় সাঁতরাইলে তাদেরকে সাধারণ অবস্থায় সাঁতরানোর ট্রেনিং দেওয়া হয় না, অনেক বোঝা গায়ের সাথে যুক্ত করে তারপর তাদেরকে সাঁতরানোর ট্রেনিং দেওয়া হয়। লক্ষ্য উদ্দেশ্য হলো যুদ্ধ চলাকালীন অবস্থায় যেই রকম পরিস্থিতির সম্মুখীন হন না কেন, সব পরিস্থিতির মোকাবেলা করে যাতে যুদ্ধ করতে সক্ষম হয়, সেই যোগ্যতা অর্জন করার জন্য সেনাবাহিনীকে এই ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া হলো আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলার নাম। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।
কারণ আল্লাহ প্রদত্ত বিধি নিষেধ মানার একটা যোগ্যতা নিজের ভিতর অগ্রিম না থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান মানা তার পক্ষে কখনো সম্ভব হয় না। ধরে নেন, এখন যদি আমাদেরকে বলা হয় তোমরা সুদ খাওয়া বন্ধ করে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিধান, আমরা কি এই বিধান পরিপূর্ণভাবে মানতে বর্তমানে প্রস্তুত? সবাই জানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান, কিন্তু তা সত্ত্বেও ইমানদারের 90% ইমানদার বর্তমান সুদের সাথে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হলো কারো উপর জুলুম করা যাবে না, কারো মাল অন্যায়ভাবে নেওয়া যাবে না, খাওয়া যাবে না। তা সত্ত্বেও হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হলো কোনো বেগানা মহিলার দিকে তাকানো যাবে না, বেগানা মহিলাদের সাথে অবৈধ মেলামেশা করা যাবে না। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদারকে দেখা যায় ওই সব অবৈধ কাজের সাথে জড়িত। কারণ কি? আল্লাহর হুকুম জানা নাই নাকি মানতে পারে না? আল্লাহর হুকুম জানা নাই এরকম না, সবাই জানে এগুলা আল্লাহর হুকুম, কিন্তু মানতে পারে না। মানার যেই যোগ্যতা আর ক্যাপাসিটি তার ভিতরে থাকা দরকার, সেই ক্যাপাসিটি এখনো আসে না। আরো সহজ করে বলি, নামাজ যে ফরজ এই কথা জানা নাই কয়জন ইমানদারের? নামাজ যে ফরজ এই কথা জানা নাই এরকম কয়জন ইমানদার? আমার জানা মতে বাংলাদেশের এমন কোন ইমানদার নাই যেই ব্যক্তি এই কথা জানে না যে নামাজ পড়া ফরজ। তা সত্ত্বেও শতকরা কয় পার্সেন্ট মুসল্লি ইমানদার মসজিদে এসে নামাজ পড়ে। তাহলে নামাজ পড়া ফরজ জানা সত্ত্বেও নামাজ পড়ে না কেন? নামাজ পড়ার জন্য যেই যোগ্যতা অর্জন হওয়া দরকার, আজান হইলে মসজিদে চলে আসার জন্য, সেই যোগ্যতা আমাদের ভিতরে অর্জন হয় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলার জন্য যেই যোগ্যতা দরকার আছে, সেই যোগ্যতা তোমার অর্জন হওয়ার জন্য বিশেষ একটা ট্রেনিং নেওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, ওই যোগ্যতা অর্জনের, মুত্তাকি হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, সেই যোগ্যতা অর্জনের জন্য স্পেশাল যেই ট্রেনিং এর ব্যবস্থা আমি করলাম, সেই ট্রেনিং এর নাম হলো রমজানুল মুবারকের রোজা। ট্রেনিং সেন্টারের নাম হলো রমজানুল মুবারক মাস। রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ট্রেনিং দেন। এটা হলো তাকওয়ার ট্রেনিং সেন্টার রমজানুল মুবারক। আর রমজানের রোজা এটা হলো ট্রেনিং মুত্তাকি হওয়ার। কেমনে? এটা মুত্তাকি হওয়ার ট্রেনিং এইভাবে, রমজানুল মুবারকে আমরা তিনটা জিনিস থেকে বিরত থাকি। এক নাম্বার, সেটা হইল ফানাহার। দিনের মধ্যে আমরা ফানাহার থেকে বিরত থাকি। তো দিনের মধ্যে আমরা যে কোনো কিছু খাই না, কোনো কিছু পান করি না, কি আরেকজনের থেকে চুরি করে পান করি না, নাকি নিজের ঘরে আছে তাও পান করি না? নিজের ঘরে ভাত রান্না করা আছে, নিজের ঘরে চা বিস্কিট সব ধরনের ফল ফলাদি ফ্রুট থাকা সত্ত্বেও আমরা সেগুলা ভক্ষণ করি না, সেগুলা আমরা খাই না। নিজের ঘরে নিজের বৈধ স্ত্রী আছে, তা সত্ত্বেও তার সাথে সহবাস করে না। বলেন তো দেখি, রমাদানুল মুবারকে এই বৈধ জিনিসগুলা আমরা পরিহার করলাম কিসের কারণে? সরকারের পক্ষ থেকে সেখানে কোনো নিষেধাজ্ঞা আছে? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে এই রকম কোনো ভয় ভীতি আমাদের আছে? কোনো ধরনের ভয় ভীতি আমাদের নাই। তা সত্ত্বেও আমরা সব কিছু আমাদের আশপাশে উপস্থিত থাকা সত্ত্বেও রমাদানুল মুবারকে দিনের বেলায় সবগুলো আমরা বর্জন করলাম শুধুমাত্র খার ভয়ে, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। এমনকি যখন মানুষ রমজানুল মুবারকে গোসল করে, পুকুরের মধ্যে ডুব দেয়,
তখন যদি পানিকে এনে কেউ দেখার কোনো ক্ষমতা আসেনি। গোসলখানায় গোসল করতে গেলে সেখানে যদি সে কোনো কিছু খেয়ে ফেলে, এলাকার কেউ জানবে না, ঘরের কেউ জানবে না, কোনো পুলিশ জানবে না, কেউ দেখবে না। তা সত্ত্বেও কেউ লুকায়িত ভাবেও পুকুরে গিয়ে, বাইরে গিয়ে, অন্য কোথাও গিয়ে কোনো কিছু পান করে না রমজানুল মুবারকে রোজাদাররা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে। কোন এক মাস যখন এই বৈধ জিনিসগুলা আমরা এইভাবে পরিহার করলাম আল্লাহ তাআলার বয়ে, এখন আমার একটা যোগ্যতা অর্জন হলো। আমি ইচ্ছা করলে না খাইতে পারি, আমি ইচ্ছা করলে নাও দেখতে পারি, ইচ্ছা করলে আমি সহবাস নাও করতে পারি। এইরকম যোগ্যতা যখন হয়ে গেল, আল্লাহ তাআলার ভয় ভীতি যখন অন্তরের ভিতরে চলে আসলো, এখন বান্দা রমজানুল মুবারকের পরে চিন্তা করবে, হায় রমজানুল মুবারকে যেই খুদার বয়ে, যেই আল্লাহ তাআলার বয়ে দিনের বেলায় আমরা খানা ফিনা বন্ধ করেছিলাম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের ফরের মাসে আছে কি নাই? রমজানুল মুবারকে যেমন দেখত, রমজানের ফরের সময়ও তিনি দেখেন কিনা? অবশ্যই অবশ্যই দেখেন। তাহলে এখন আমাদের এই কথা স্পষ্ট হয়ে যাবে যে রমজানুল মুবারকে যেই খোদার বয়ে, যেই আল্লাহ তাআলার বয়ে বৈধ জিনিসকে আমরা ত্যাগ করেছিলাম, পরিহার করেছিলাম শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান মানার জন্য, সেই আল্লাহ তাআলাই তো একইভাবে রমজানুল মুবারকের পরে আমাদেরকে অর্ডার করলেন বেগানা মহিলার দিকে তাকানো যাবে না। এই অর্ডার আল্লাহ তাআলার, বেগানা মহিলার সাথে অবৈধ মেলামেশা করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য রমজানুল মুবারকে বৈধ স্ত্রীকে যে পরিহার করতে পারে, রমজানুল মুবারকের পরে সেই আল্লাহ তাআলার বয়ে, সেই আল্লাহ তাআলার হুকুম মানার জন্য বেগানা মহিলার দিকে নজর দেওয়া থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারকে বৈধ খানা আমার ঘরে ছিল, সেই খানা আমি খাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে রমজানুল মুবারকে আরেকজনের মাল চুরি করে, আরেকজনের মাল ডাকাতি করে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে অবৈধভাবে মাল অর্জন করে কেমনে আমি খাইতে পারি? বৈধ জিনিস আমি ত্যাগ করলাম রব্বুল আলামিনের হুকুম পালনে, রমজানুল মুবারকে অবৈধ জিনিস কেমনে আমি ভক্ষণ করব আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে? তাহলে কঠিন একটা বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন রমজানুল মুবারকে, যে বৈধ খানা পরিহার করো, বৈধ পানাহার পরিহার করো, বৈধ স্ত্রী সহবাস পরিহার করো, যোগ্যতা যাতে হয়ে যায়, পরবর্তীতে অবৈধ জিনিসগুলা থেকে যাতে আমরা বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, এটা হলো মুত্তাকি বানানো ট্রেনিং রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকে মানুষ নামাজ পড়ে শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ, নাকি আরো স্পেশাল নামাজ আছে? আরো স্পেশাল একটা নামাজ রমাদানুল মুবারকে আমরা পড়ি, সেটার নাম হলো তারাবির নামাজ। তারাবির যেই নামাজ আমরা রমাদানুল মুবারকে পড়ে থাকি, রমাদানুল মুবারকে তারাবির নামাজ আমরা যে পড়ি 20 রাকাত, তাতেও আবার খতম পড়তে কমপক্ষে 1-2 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, অনেক সময় অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়। 2-2.5-3 ঘন্টা পর্যন্ত লং টাইম সময় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ তারাবির নামাজ আদায় করে রমাদানুল মুবারকে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই সব গুলা শেষ করে আবার সেহরি খাওয়ার জন্য ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খায়, কার সন্তুষ্টির জন্য? রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তো 1 মাস যেই ব্যক্তি শুধু ফরজ নামাজ না, ফরজ বাদ দিয়ে আরো লং টাইম সময় দিয়ে 1-2-2.5 ঘন্টা সময় দিয়ে তারাবির নামাজ পড়তে যিনি অভ্যস্ত হয়েছেন, এইরকম কঠিন পরিশ্রম যিনি করতে সক্ষম হয়েছেন রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, রমাদানুল মুবারকের পরে তার জন্য সাধারণভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া অসম্ভব তো কিছু না, কঠিনও কিছু থাকে না। তাহলে কঠিন পরীক্ষা দিলেন, কঠিন ট্রেনিং দিলেন, যাতে পরবর্তী রমজানুল মুবারকে ফরজ নামাজগুলা আদায় করা আমাদের জন্য সহজ হয়ে যায়।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান তোমাদের উপর ফরজ করছি তোমাদেরকে উপবাস রেখে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখে আমার তেমন কোনো লাভ আছে তেমন না, তবে লাভ তোমাদের। কারণ কি? তোমাদের উপর সাধারণভাবে ফরজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধিনিষেধ মেনে চলা। সেটা মেনে চলার জন্য একটা ট্রেনিং দরকার আছে, যোগ্যতার দরকার আছে। সেই যোগ্যতা অর্জনের জন্য আমি তোমাদেরকে স্পেশালভাবে রমাদানুল মুবারক মাসটা দিলাম এবং রোজা তোমাদের উপর ফরজ করে দিলাম। তাই রমজানুল মুবারকে আমরা রমজানকে কেন্দ্র করে তিনটা ইবাদত করি। বলছিলাম, 1 নম্বর ইবাদত হলো রমজানের রোজা, 2 নম্বর ইবাদত হলো রমজানের তারাবিহ, 3 নম্বর ইবাদত আমরা যেটা করি সেটা হলো দান, সাদকা, যাকাত ইত্যাদি আদায় করা। এই 3টি ইবাদত, তার মধ্য থেকে একটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজ চাঁদ দেখা যাওয়ার পর থেকে যেদিন চাঁদ দেখা যাবে ওই দিনেই তারাবি হবে। তারাবির নামাজ নিয়ে আমাদের দেশে বিভিন্ন আলোচনা সমালোচনা শোনা যাবে যে কয় রাকাত। তারাবির নামাজ কয় রাকাত এই নিয়ে দেখবেন এখন থেকে মোবাইলে বিভিন্ন ধরনের আলোচনা আপনারা শুনবেন। কেউ বলবে 8 রাকাত, কেউ বলবে 12 রাকাত, কেউ বলবে 20 রাকাত। কিন্তু 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, 4 ইমাম আরো অনেক জমহুর উলামায়ে কেরাম, সমস্ত সাহাবী একমত হয়ে তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। কয় রাকাত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত কালে সমস্ত সাহাবীরা যারা সেখানে উপস্থিত ছিলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে জামাত সহকারে তারাবি পড়ার ব্যবস্থা করে দিলেন এবং আদেশ জারি করলেন, ফরমান জারি করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো সাহাবা এতে দ্বিমত করেন নাই। 20 রাকাত তারাবির ফরমান জারি করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ফরমান, এই ফরমান জারির পর কোন সাহাবী তার বিরোধিতা করেন নাই। সবাই এইভাবেই তারাবির নামাজ পড়া শুরু করলেন। ওই নিয়ম, এই নীতি এই পর্যন্ত চালু আছে। হারামাইন শরীফাইনের মধ্যেও ওইভাবেই চালু ছিল। কোন কোন ইমামগণ এর থেকে বেশি হওয়ার কথা বলেছেন, 20 রাকাতের কম এরকম কোন ইমাম বলেননি। 20 রাকাতের কম তারাবির নামাজ আছে এরকম কোন ইমাম, কোন বড় মনীষীগণের এরকম কোন মতামত নাই। সুতরাং তারাবির নামাজ হবে কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত, 12 রাকাত, বিভিন্ন ধরনের কথা আপনারা শুনবেন একটা হাদিসের উপর ভিত্তি করে। বুখারী শরীফে একটা হাদিস আছে, ওই হাদিস বিভিন্ন বক্তার মুখ থেকে আপনারা সামনে শুনবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিলেন রমজান মাসে, অর্থাৎ রমাদানুল মুবারকের রাত্রিকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিলেন, এই বিষয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান, গায়রে রমজান মানে রমজান হোক, রমজান ব্যতীত অন্য মাস হোক, কখনো 11 রাকাতের চাইতে বেশি পড়তেন না। এই হাদিসের উপরে ভিত্তি করে কিছু কিছু বক্তা, কোন ইমাম, বড় মনীষীগণ এই কথা বলেন নাই, কিছু কিছু বক্তা এই কথা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে 11 রাকাতের চাইতে বেশি পড়তেন না। সেখান থেকে 3 রাকাত হলো বেতির, বাকি রইল আর 8 রাকাত। বোঝা গেল তারাবি 8 রাকাত। বুখারী শরীফের এই হাদিস দিয়ে তারা মানুষকে বুঝাতে চায় তারাবি কয় রাকাত? 8 রাকাত। কিন্তু এখানে বুঝার দরকার
বলেন তো তারাবির নামাজ কি রমজান মাসে হয় নাকি রমজান ব্যতীত অন্য মাসেও হয়? কি বলেন? তারাবির নামাজ কি রমজান মাসে যেমন হয় রমজান ব্যতীত অন্য মাসেও হয়, না তো না শুধুমাত্র কেবলমাত্র তারাবির নামাজ হয় রমজান মাসে? কেবলমাত্র রমজান মাসেই তারাবির নামাজ হয়। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নামাজের কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, সেটা কোন নামাজ? এমন এক নামাজ যেই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও পড়তেন, গায়রে রমাজান অর্থাৎ রমজান ব্যতীত অন্য মাসেও পড়তেন। তো রমজান গায়রে রমজান সব সময় পড়তেন রাত্রিকালীন এমন নামাজ, সেটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। অতএব এই হাদিসে যে নামাজের আলোচনা করা হয়েছে সেটা তারাবির নামাজের আলোচনা না, এটা হলো তাহাজ্জুদ নামাজের আলোচনা। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা এনেছেন কিতাবুত তাহাজ্জুদের মধ্যে। তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়া দরকার যে তারাবির নামাজ 8 রাকাত, এই রকম কথা বিশ্বাস করা কখনো সমীচীন না। তারাবির নামাজ সমস্ত আইম্মায়ে কেরাম একমত 20 রাকাত কিংবা তার উপরে। 20 রাকাত থেকে কম কোনো ইমামের মতামত নাই, 4 ইমামের কেউ বলেন নাই। যুক্তিগত কথা হলো তারাবির নামাজ সাধারণত 20 রাকাত হওয়া এটাও যুক্তি। ফরজের মধ্যে ঘাটতি হইলে সুন্নতের মাধ্যমে সেগুলা পরিপূর্ণতা লাভ করে। সুন্নতের ঘাটতি হইলে সেখানে পরিপূর্ণতা লাভ করার জন্য কিছু একটা দরকার আছে। আমরা হিসাব করে দেখলাম যৌক্তিক বিবেচনায় দৈনন্দিন সুন্নত আছে 20 রাকাত। দৈনন্দিন সুন্নত আছে অর্থাৎ ফরজ বাদ দিয়ে বাকি নামাজ যেগুলো আছে 20 রাকাত। ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? 2 রাকাত। জোহরে আগে 4 রাকাত, পরে 2 রাকাত। কয় রাকাত হইল? 6। 2 আর 6 8 রাকাত। আসরে 4 রাকাত, 12 রাকাত। মাগরিবে 2 রাকাত, 14 রাকাত। এশারের আগে 4 রাকাত, 18। এশারের পরে 2, মোট কয় রাকাত? সুন্নাত নামাজ হলো 20 রাকাত। তো বিভিন্ন সময় সারা বছর সুন্নতের নামাজের ঘাটতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে রমজানুল মুবারকে আমাদেরকে একটা সুন্নত দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুন্নতের শিক্ষা দিলেন, সেটা হইল তারাবি। তাই যৌক্তিক বিবেচনায় দেখলেও দেখা যায় এটা কয় রাকাত হওয়া দরকার? 20 রাকাত হওয়া দরকার। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ কয় রাকাত পড়ার নির্ধারিত করলেন? 20 রাকাত। এখানে একটা কথা বোঝা দরকার, যেই রাওয়ায়াত বুখারী শরীফের আমি একটু আগে পড়লাম, যেটা দ্বারা 8 রাকাত তারাবির কথা তারা প্রমাণিত করতে চায়, এটা কার থেকে বর্ণিত? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। আচ্ছা বলেন, মসজিদের নামাজ যেটা নাকি আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সবাই মিলে ঠিক করলেন 20 রাকাত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত আছে কি নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও সেখানে ছিলেন, জীবিত ছিলেন, উপস্থিত ছিলেন। যদি তারাবি 8 রাকাত হইতো, 20 রাকাত না, এরকম কোনো বিষয় হইতো, অবশ্যই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা অন্য সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরোধিতা পোষণ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 8 রাকাত পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12 রাকাত পড়েছেন, আপনি 20 রাকাত কিভাবে এইভাবে সিস্টেম করে দিতেছেন, এইভাবে বিরোধিতা করতেন। কিন্তু সমস্ত হাদিসের কিতাব আপনি তালাশ করে দেখেন, 20 রাকাতের উপর তারা সবাই ঐক্যমত পোষণ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এর সাথে কোনো ধরনের দ্বিমত করেন নাই, কোনো প্রশ্নও করেন নাই। এর দ্বারা বোঝা গেল তারাবির নামাজ 20 রাকাত। আরো সহজে আমি একটা কথা আপনাদেরকে বুঝাই। আচ্ছা ধরে নিলাম কিছু আলেম মোবাইলে আপনারা শুনবেন বক্তৃতা, যে বলতেছে তারাবি কয় রাকাত পড়লে হয়? 8 রাকাত। আর কেউ বলে কয় রাকাত? 12 রাকাত। অধিকাংশ ওলামায়ে কেরাম বলবেন কয় রাকাত? 20 রাকাত। এখন আপনি চিন্তায় পড়ে গেলেন, আলেমরা যদি এক একজনে এক এক ধরনের কথা বলে, হুজুর মানব কোনটা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
মানুষকে বিষয়টা সহজ করে বোঝানোর জন্য বলেন যে আপনি জমিনের খাজানা দেওয়ার জন্য যাইতেছেন, ধরেন ঢাকা চট্টগ্রাম থেকে। জমিনের খাজানা বর্তমানে রেট কত এইটা আপনার সঠিকভাবে জানা নাই। একজনকে জিজ্ঞাসা করলেন, আমার এই পরিমাণ জমির খাজানা দিতে হবে, দাম কত? সে বলল বর্তমানে তার দাম ৮,০০০। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে বলল ১২,০০০। আর কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, তারা উত্তর দিলেন না, বর্তমানে ২০,০০০। বলেন তো দেখি, আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন আপনার জমিনের খাজানা দেওয়ার জন্য, কয় হাজার টাকা নিয়ে যাবেন? সুস্থ মস্তিষ্কের মানুষ, বিবেকবান মানুষ কখনো ৮,০০০ নিয়ে এই অবস্থায় ঢাকা চলে যাবে না, ১২,০০০ নিয়ে ঢাকা চলে যাবে না, কম পক্ষে ২০,০০০ নিয়ে তারপর সে ঢাকায় যাবে। কারণ কি, যদি ২০,০০০ নিয়ে যায়, ৮ দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, বাকিগুলো মার্কেট করে চলে আসবো। ১২ দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, আসেনি? বাকি ৮ দিয়ে মার্কেট করে চলে আসবো। আর যদি ২০ লাগে তাহলে ২০ দিয়ে দিব। কম নিয়ে গেলে সমস্যায় পতিত হওয়ার সম্ভাবনা আছে। কোনো বিবেকবান মানুষ কম নিয়ে যাবে না, কমপক্ষে ২০ নিয়ে যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও সাধারণ মানুষ, তোমরা কেন বুঝো না? কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ১২ রাকাত। জমহুর উলামায়ে কেরাম বলেন না, ২০ রাকাত। এখন আপনি ২০ রাকাতেই পড়েন, ৮ রাকাতের কথা শুনবেন না। যদি আপনি বিবেকবান হন, যদি আপনি বুদ্ধিমান হন, ১২ রাকাতের কথা শুনবেন না, ২০ রাকাতের কথা শুনবেন। ২০ রাকাতেই পড়বেন, ৮ পড়ে চলে যাবেন না, ১২ পড়ে চলে যাবেন না। ২০ রাকাত খতম করেই তারপর মসজিদ থেকে বের হবেন। লাভটা কি হবে? তাদের কথা মতো ধরেই নিলাম ৮, তাহলে ৮ দিয়ে যদি সেখানে বেঁচে যাওয়া যায়, সুন্নত আদায় হওয়া যায়, বাকি ১২ এগুলা কি বিতা নাকি নফল? এগুলা দিয়ে তো আপনি জান্নাতের মধ্যে মার্কেট করতে পারবেন। আর যদি ১২ দিয়ে সেখানে আপনি পার পেয়ে যান, তাইলে বাকি ৮ থাকবে, সেগুলা দিয়ে তো মার্কেট করতে পারবেন। জান্নাতের মধ্যে আপনার নেকি অনেক বাড়ি যাবে। পক্ষান্তরে আপনি যদি ২০ না পড়ে ৮ বা ১২ নিয়ে গেলেন, সেখানে যদি ২০ এটাই যদি হয়, তাহলে আপনি পার পাওয়ার সুযোগ থাকবে না। সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ, এইটার থেকে এই রাকাতগুলো আপনি বাদ দেওয়ার কারণে রব্বুল আলামিনের দরবারে আপনি আটকে যাবেন। সুতরাং কোনো বিবেকবান মানুষ ৮ রাকাত কিংবা ১২ রাকাতের উপর বস করতে পারে না। তারা অবশ্যই কয় রাকাত পড়বেন? ২০ রাকাত। সাধারণ মানুষকে এই কথাটা বোঝার জন্য আমি খুব ভালোভাবে অনুরোধ করতেছি যে তারাবির নামাজ, আপনার যে হুজুরের কথা ভালো লাগুক না কেন, আমার কথাটা একটু মানার চেষ্টা করবেন যে ২০ রাকাতের কম পড়বেন না। আর যে সমস্ত বক্তারা ৮, ১২ এই সমস্ত কথা বলে, তাদের প্রতিও উদাত্ত আহ্বান থাকবে যে ৮, ১২ এগুলা প্রচার না করে আপনি ২০টা বলেন। ২০ রাকাত তারাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় নির্ধারিত করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন নাই ৮ পড়লেও চলবে, ১২ পড়লেও চলবে, তবে আমি এটা ঠিক করতেছি। সাহাবায়ে কেরামের যুগে এইভাবে কথা বলেও আসেন নাই। তো আপনার পক্ষ থেকে এইটা চেপে মানুষের কাছে প্রচার করে ২০ রাকাত থেকে মানুষকে পিছিয়ে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। সুতরাং আলোচকদের আলোচনার সময় ২০ রাকাত, এই কথা মানুষের কাছে স্পষ্ট করে তাকিদ দিয়ে বলার প্রয়োজন আছে। যারা শ্রোতারা আছেন সকলের প্রতি অনুরোধ যে ২০ রাকাত এটাই আমরা পড়ব, এর থেকে কম পড়ব না। তবে বেশির কথা আছে, আবার বেশি কেমনে হয়? মূলত ২০ রাকাত তারাবি হারামাইন শরীফাইন মক্কা মদিনা শরীফে হইতো। প্রতি ৪ রাকাত মিললে এক তারবিহা বলা হয়। প্রতি ৪ রাকাতের পর কিছুক্ষণ সময় বসা হয়। আমাদের দেশে মানুষ এত সুন্নতের রিআয়াত করে না, একটু করে বসে তারপর আবার দাঁড়ায় যায়। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে, আগের যুগে, সালাফে সালিহিনের যুগে ৪ রাকাত পড়ার পর লম্বা সময় আরো ৪ রাকাত নামাজ পড়তে পারে, প্রায় ওই পরিমাণ সময় একটু বসতেন, আরাম করতেন, তারপর আবার শুরু করতেন ৪ রাকাত।
প্রতি 4 রাকাত পরে পরে কিছুক্ষণ সময়, 4 রাকাত পড়তে যতক্ষণ লাগে প্রায় ততক্ষণ পর্যন্ত সময় বসতেন। ওই সময় যেটা বসতেন, সেই সময়ে তারা কি করতেন? যারা মক্কায় ছিলেন তাওয়াফ করতেন, যেহেতু সেখানে বাইতুল্লাহ আছে, তাওয়াফ উত্তম ইবাদত।